ওয়েবসাইট মেকিং কীভাবে করতে হয়, একটা ওয়েবসাইট মেকিং করতে কত টাকা খরচ হয়, কোথায় কত টাকা দিতে হয়, কোথা থেকে নিতে হয়, এই সমস্ত প্রশ্ন কম বেশি সবারই থাকে। এক সময় আমারও এই সমস্ত প্রশ্নগুলো ছিল। তো তাই আজকের ভিডিওতে নিয়ে আসছি যে ওয়েবসাইট মেকিং করতে কত টাকা খরচ হবে, কোথা থেকে করবেন, কিভাবে করবেন, সমস্ত প্রসেসিংয়ের বিষয়টা আমি আজকে আপনাদের মাঝে আজকের ভিডিওতে তুলে ধরবো। তো আশা করবো সম্পূর্ণ ভিডিওতে দেখবেন, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কোনোভাবে স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং কি ভিডিওতে একটা লাইক করবেন। তো একটা ওয়েবসাইট মেকিং করতে কত টাকা খরচ হয়? তো একটা ওয়েবসাইট মেকিং করতে এর মধ্যে বেশ কিছু তথ্যের প্রয়োজন হয়। প্রথমটা হচ্ছে ডোমেন। তো একটা ডোমেন ছাড়া কিন্তু ওয়েবসাইট মেকিং করা যায় না। তো ডোমেনের প্রাইস কতটা? ডোমেনের প্রাইস হচ্ছে 1200 টাকা থেকে শুরু হয়। 1200, 1300, 1500, 2000, 3000, 5000 টাকা পর্যন্ত একটা ডোমেনের প্রাইস থাকে। তো এই ডোমেনটা আপনাকে কিনতে হবে। এই ডোমেনটা কেনার পর আপনি সাপোজ 1300 টাকা দিয়ে বা 1500 টাকা দিয়ে একটা ডোমেন কিনলেন। তো এই ডোমেনের মধ্যে নির্দিষ্ট পরিমাণে একটা স্টোরেজ দেওয়া থাকে, যেখানে আপনি আপনার ওয়েবসাইটের জন্য বিভিন্ন ডিজাইন করতে পারবেন এবং কি এই ডোমেনের মধ্যে একটা ডিজাইন অলরেডি দেওয়া থাকে, আপনি চাইলে সেই ডিজাইনটাও ইউজ করতে পারেন। আর যদি আপনার পছন্দ মতো অন্য কোনো ডিজাইন থাকে তাহলে সেই ডিজাইনটা আপনি এই ডোমেনের মধ্যে এডিট করে বসাইতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এই ডোমেনটাকে চালানোর জন্য গুগলকে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ ডলার দিয়ে ডোমেনটাকে চালাতে হবে। তো সাপোজ ধরেন আপনি গুগল ম্যাপের একটা জুমিং ওয়েবসাইট মেকিং করবেন। তো সেখান থেকে যেন পাবলিক গুগল ম্যাপের মাধ্যমে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সমস্ত দেশকে জুমিং করে দেখতে পারে। তো এরকম যদি করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই গুগল ম্যাপটাকে চালু রাখার জন্য গুগলকে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ ডলার আপনাকে দিতে হবে। তো আপনি যদি 1500 টাকা থেকে ডোমেন কিনেন তাহলে গুগলকে প্রতি মাসের মিনিমাম 1 থেকে 200 টাকা বা 300 টাকা এরকম গুগলকে প্রতি মাসে দিতে হবে, যে আপনি কাকে দিয়ে এটা হোস্টিং করাবেন বা এডিট করাবেন কাকে দিয়ে। তো আপনি যাকে দিয়ে এটা এডিট করাবেন বা কোডিং করবেন, ওয়েবসাইট কিন্তু কোডিং করতে হয়। আর মূল কথা হচ্ছে ওয়েবসাইটে কোনো ধরনের ডিজাইন এগুলা করার কোনো প্রয়োজন থাকে না, কারণ হচ্ছে আপনার ওয়েবসাইটে লিখে দিলে ডিজাইন হয়ে যায় অটোমেটিক। আপনি যদি ওয়েবসাইটের যদি কালার চেঞ্জ করতে চান তাহলে আপনি ওই কালারে গিয়ে শুধু যদি রেডের মধ্যে ব্লু লাগাই দেন, রেডের মধ্যে যখন ব্লু কালার দিবেন তখন আপনার এই ওয়েবসাইটের কালার কিন্তু নীল হয়ে যাবে অটোমেটিক। তো কালার আসলে লিখে দিতে হয়, ওইরকমভাবে এডিট করার কোনো প্রয়োজন নাই। লিখে দিলে কালার চেঞ্জ হয়ে যায় বা লিখে দিলে অন্য একটা সিস্টেম চেঞ্জ হয়ে যায় এরকম। তো আপনি যাকে দিয়ে এডিট করাবেন তো তাকে কি পরিমাণে কষ্ট দিতে হবে? তো যাকে দিয়ে এডিট করাবেন বা ডিজাইন করবেন তাকে মিনিমাম 1 থেকে 2000 টাকা দিতে হবে। এবং কি আপনি যাকে দিয়ে কোডিং করাবেন, তো কোডিংয়ের খরচটা থাকে একটু বেশি। কোডিং করা গেলে 4 থেকে 5000 টাকা খরচ হয়। তাহলে আপনার টোটালে কত টাকা খরচ হলো? আপনার ডোমেনে গেল 1500, এমনকি গুগলকে দিলেন আপনি 300 প্রতি মাসে, তাহলে হচ্ছে 1800। আর হচ্ছে যাকে দিয়ে এটা ডিজাইন করাবেন ওয়েবসাইটটা তাকে দিলেন 2000, এই হলো 3800। এবং কি আপনি যাকে দিয়ে কোডিং করাবেন তার প্রাইসটা পড়বে 4 থেকে 5000 টাকার মতো। তাহলে 3800 আর 4000 ধরি, তাহলে হচ্ছে আপনার 8800। তো 8800-এর মধ্যে সম্পূর্ণ কাজটা আপনার হয়ে যাবে। তো আপনি যদি আরও কমের মধ্যে যদি করাতে চান সেক্ষেত্রে আপনাকে নর্মাল যে ওয়েবসাইটগুলো আছে, মানে একদম ইজি ওয়েতে ওয়েবসাইটগুলো তৈরি করা যায়, আপনি সেই ধরনের ওয়েবসাইট মেকিং করবেন। সেক্ষেত্রে আপনার 1 থেকে 2000 টাকা, ঊর্ধ্বে 3000 টাকার মধ্যে আপনার কোডিং এবং কি ডোমেন হোস্টিং সব সহ আপনার 3000 টাকার মধ্যে মেকআপ হয়ে যাবে। আর যদি আপনি ভারী ওয়েবসাইট বানান বা সফটওয়্যার বানান সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ একটু বেশি হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পরবর্তীতে ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।